হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা জ্বরের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তারবাবুরাও জ্বরের ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। তো আজ জানবো এর সঠিক ব্যবহার, অর্থাৎ কী কী ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়, তাছাড়া এর ডোজ, এর সাইড ইফেক্ট, এছাড়াও কী কী সাবধানতা অবলম্বন করে এই সিরাপটি ব্যবহার করতে হবে, সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই সিরাপটি আমাদের শরীরে কীভাবে কাজ করে। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটা হলো অ্যাপেক্স কোম্পানির P-250 সিরাপ, যার মূল উপাদান হলো প্যারাসিটামল। তো এটি ব্যবহার করা হয়ে থাকে, আগে বললাম যে জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের শরীরে তাপমাত্রাকে কমানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে। তো প্যারাসিটামল হচ্ছে একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। এটিকে অ্যান্টিপাইরেটিক বলার কারণ, যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যেটাকে আমরা জ্বর বলি, তো সেটাকে কমাতে, অর্থাৎ তাপমাত্রাকে কমাতে এবং আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোলে আনতে এই সিরাপটিকে ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তারবাবুরা যাদের প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করে থাকেন। তো যেহেতু পাইরোজেন কথাটি ইউজ করলাম, তো জানতে হবে পাইরোজেনটা। পাইরোজেন হলো ডেড পার্ট অফ ম্যাক্রোজোম, অর্থাৎ এটা আমাদের শরীরের কোনো অংশ নয়, এটা একটি জীবাণুর কোনো অংশ, যা আমাদের কোনো কিছুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীর সেটাকে সরানোর জন্য ফাইট শুরু করে, যার ফলে আমাদের শরীরে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান দেখা যায়। এর ফলশ্রুতিতে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যাতে করে এর অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করতে পারে। তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য, টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য একটি সেন্টার থাকে, যেটাকে আমরা থার্মো রেগুলেটিং সেন্টার বলি। সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশনকে ডিস্টার্ব করে দেয় আমাদের এই পাইরোজেন, যার ফলে কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তো যখন আমরা এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ প্যারাসিটামল ইউজ করি, তখন তার ফাংশনকে ঠিক আগের জায়গায় নিয়ে আসতে সাহায্য করে, আমাদের টেম্পারেচারকে কন্ট্রোল করতে সাহায্য করে। এছাড়াও যদি আমরা এই প্যারাসিটামলের ক্যাটাগরির দিক দিয়ে দেখি, তো দেখতে পাবো এই প্যারাসিটামল NSAID অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মধ্যে পড়ে। তো নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর এবং স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তো আমাদের এই প্যারাসিটামল স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মধ্যে পড়ে। তো যেহেতু এটি হাইলি অ্যান্টিপাইরেটিক হওয়ায়, এটা আমাদের শরীরের তাপমাত্রা খুবই দ্রুত কমাতে সাহায্য করে। এছাড়াও এটি মাইল্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি হওয়ায় আমাদের শরীরের ইনফ্লামেশনকে কিছুটা কমানোর কাজ করে। তাছাড়া এই প্যারাসিটামল আমাদের COX-3-র উপর এফেক্ট ফেলে। COX-3 যেটা আমাদের ব্রেনে থাকে, অর্থাৎ আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার, সেই কেমিক্যাল মেসেঞ্জারকে উইক করে দেয় এই অ্যান্টিপাইরেটিক ড্রাগ, যার ফলে আমরা আমাদের শরীরের পেনকে কম ফিল করি এবং আমাদের টেম্পারেচারকে কন্ট্রোলে আনতে সাহায্য করে। তো এইভাবেই এই প্যারাসিটামল আমাদের শরীরে কাজ করে। তো চলুন জানা যাক এর ডোজ সম্পর্কে। তো ডোজ সম্পর্কে বলতে গেলে, আপনার বাচ্চার শরীরের কন্ডিশন অনুযায়ী, তাছাড়া আপনার বাচ্চার ওজন অনুযায়ী ডাক্তারবাবু সিলেক্ট করবে আপনার ডোজ। তো সেই ডোজে বাচ্চাকে সেবন করাবেন, যার ফলে আপনাকে কিছু সমস্যায় পড়তে হবে না। তাছাড়া সেলফ মেডিকেশন করা শুধু প্যারাসিটামল বলে নয়, যে কোনো মেডিসিনের পক্ষেই ভয়ঙ্কর। তাই সেলফ মেডিকেশন কখনোই করবেন না, একজন ডাক্তারবাবুর পরামর্শে মেডিসিন সেবন করবেন। তো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই প্যারাসিটামলে? এই প্যারাসিটামল একটি সেফ মেডিসিন বলতে পারেন। তো এতে তেমন কোনো বড় ধরনের সাইড ইফেক্ট দেখা যায় না, যদি সেটা ডাক্তারবাবুর পরামর্শে সঠিক ডোজে ব্যবহার করা হয়ে থাকে। তো নর্মালি যেসবগুলো দেখা যায়, বমি বমি ভাব, বমি, পেটে অস্বস্তি ভাব, তাছাড়া অ্যালার্জিক রিয়াকশান দেখা দিলে অ্যালার্জি দেখা দিতে পারে।
অর্থাৎ যদি এই প্যারাসিটামলে আপনার অ্যালার্জি থেকে থাকে সেই ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে, তবে এটা খুবই রেয়ার। তো যদি এই প্যারাসিটামল ট্যাবলেট ওভারডোজে ব্যবহার করেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, সেক্ষেত্রে আপনার লিভারকে পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে। তাই বন্ধুরা, ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিনই সেলফ মেডিকেশন করবেন না, শুধু এই প্যারাসিটামল বলেই নয়। তো এই ছিল প্যারাসিটামলের মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।